হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিএফ মোটো আর রয়্যাল এনফিল্ডের মধ্যে কম্পারিজন করব যে কোনটা আপনার কিনা উচিত। যেহেতু এই দুইটা বাইকই এখন অনেক ট্রেন্ডিং এ আছে বাংলাদেশে, আর দুইটাই অনেক ভালো বাইক, তাহলে আমি দুইটাই একসাথে কম্পারিজন করব। তো ফার্স্টে আমি এটা সিএফ মোটো দেখাচ্ছি। সিএফ মোটো এটা হচ্ছে 300 SR হোয়াইট কালার, আর এটা হচ্ছে সিএফ মোটো ব্ল্যাক পিঙ্ক কালার 300 SR। তো সিএফ মোটর তিনটা যে মডেল আছে, তিনটা মডেল আলাদা আলাদা ইঞ্জিন স্পেসিফিকেশন। তো আমরা এই কম্পারিজনটা চারটা ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে ব্রেকিং, এরপরে কন্ট্রোলিং, এরপরে পারফরমেন্স, এরপরে হচ্ছে যত টাকা খরচ হয় মানে ওইটা পালতে এক্সপেনশন, ওইটা আরেকটা ভাগ করব। মানে মোট চারটা ভাগ করব আমরা এই বাইকের কম্পারিজনটা। তো আপনাদের এক একজনের সাথে এক এক রকম, যে আমি শুধু বলবো ওতে আপনারা একটু বুঝতে পারবেন, কিন্তু আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা নিতে পারবেন। তো সিএফ মোটর কথা যদি বলি, তো সিএফ মোটর সামনে হচ্ছে এটা 282 এর একটা ফ্রন্ট ডিস্ক, যেটা 4 পিস্টন ক্যালিপার দেওয়া। তো ব্রেকিং দিয়ে প্রথম শুরু করি আমরা। আর এখানে এই 300 SR দেখানোর পরে রয়্যাল এনফিল্ড দেখানো হবে, এরপরে আবার রয়্যাল এনফিল্ডের আরেকটা কালার আরেকটা সিএফ মোটো দেখানো হবে। তো আমি একসাথে সবগুলোই দেখাই দিচ্ছি, আপনারা দেখতে থাকেন, আমি বলতাছি। তো রয়্যাল এনফিল্ডের যে ব্রেকিং এর কথা যদি আমি বলি, রয়্যাল এনফিল্ডের থেকে ব্রেকিং সিএফ মোটর ব্রেকিং অবশ্যই ভালো হবে। আমি রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটো দুইটাই চালাই দেখছি। সিএফ মোটো আমি কয়েকবার টেস্ট ড্রাইভ দিছি এবং রয়্যাল এনফিল্ড আমি চালাই দেখছি। রয়্যাল এনফিল্ড থেকে সিএফ মোটরের ব্রেকিং অবশ্যই ভালো। রয়্যাল এনফিল্ডের সামনে ডিস্ক অনেক বড় 300 এর ডিস্ক, আর পিছনে 270 এর ডিস্ক, কিন্তু সিএফ মোটরের ব্রেকিং অবশ্যই আমার ভালো লাগছে। এই হচ্ছে ব্রেকিং এর বিষয় গেল। এখন কন্ট্রোলিং এর কথা যদি বলি, রয়্যাল এনফিল্ড এমনভাবে তৈরি করে নাই যে ওইটার কন্ট্রোলিং অনেক ভালো হবে, কিন্তু সিএফ মোটো এমনভাবে কন্ট্রোলিং করা হয়েছে আপনি ওইটা খুব ভালো কন্ট্রোলিং পাবেন, মানে ওইটাকে অনেক লিন করতে পারবেন। এটা হচ্ছে 250 SR, যেটা দেখতে পাচ্ছেন, এটা 250 সিসির একটা বাইক। তো সিএফ মোটো প্রত্যেকটা বাইকে আপনি অনেক লিন করতে পারবেন, ওইটাকে নিয়ে অনেক খেলতে পারবেন, অনেক লিন হয়ে ডাউন করতে পারবেন এবং অনেক হাই স্পিডে টান দিতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে ব্রেক করতে পারবেন। কিন্তু রয়্যাল এনফিল্ডে আপনারা এই সব কিছুই করতে পারবেন না। রয়্যাল এনফিল্ড একটা জেন্টাল বাইক, ওইটা আপনি শুধু ক্রুজ করতে পারবেন আরামসে, খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। আপনার যদি 100-105-এর টার্গেট থাকে, যে 100-105-এ অল টাইম আপনি চালাবেন, তাহলে আমি এটাই বলবো যে আপনার রয়্যাল এনফিল্ডের দিকে যাওয়া উচিত, কারণ ওইটা খুবই কমফোর্টেবল একটা বাইক। আপনি যদি লং ট্যুর দেন, তাহলে রয়্যাল এনফিল্ডে আপনি লং ট্যুর দিলে অনেক আরাম পাবেন। 100-105-এর স্পিড খুব ইজিলি ওইটা দিতে পারবে, আর খুব রিল্যাক্স আপনি রাইড করতে পারবেন। ওইটা 4 নাম্বার গিয়ারেই আপনাকে 105-10 স্পিড দিতে পারবে, আপনার 5 নাম্বার গিয়ারের প্রয়োজনই হবে না। আর সিএফ মোটর যদি কথা বলি, সিএফ মোটর আপনার 135-40 ইজিলি উঠে যায়। আপনার ওইটা স্পিডিং করার জন্য সিএফ মোটো হচ্ছে বেস্ট। এখন কন্ট্রোলিং বললাম, স্পিড বললাম, এখন কমফোর্টও বললাম, এখন ব্রেকিংও বললাম, এখন বাকি আছে শুধু এটার মেনটেনেন্স। তো মেনটেনেন্সের কথা যদি বলি, সিএফ মোটো আপনি পারফরমেন্স বাইক হিসেবে নিতে পারেন, আর রয়্যাল এনফিল্ড আপনি কমফোর্টের জন্য নিতে পারেন। মেনটেনেন্সের বিষয়ের কথা যদি আমরা বলি, মেনটেনেন্স আপনার অবশ্যই রয়্যাল এনফিল্ডে বেশি আসবে, কারণ রয়্যাল এনফিল্ডে আপনার 2.2 লিটার থেকে 2.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে, আর এটাতে আপনার বাকি যে ইঞ্জিনে ফিল্টার আছে, এয়ার ফিল্টার আছে, এগুলো অনেক এক্সপেন্সিভ। আর এগুলো এই বাইকে যদি আপনাদের কোনো কিছু নষ্ট হয় বা ভেঙে যায়, ওগুলোর প্রাইস অনেক বেশি, ইতিমধ্যে আপনারা হয়তো সবাই দেখে ফেলছেন। আর সিএফ মোটোতে আপনার 1300 ml এর ইঞ্জিন অয়েল লাগে, আর ওগুলো প্রাইসটা খুব একটা বেশি না। আর বাকি যে ওইগুলোর পার্টস আছে, ব্রেকের শো আছে, ব্রেক শো আছে, পরে এয়ার ফিল্টার আছে, পরে মোবিল ফিল্টার আছে, ওগুলোর প্রাইসও তুলনামূলক রয়্যাল এনফিল্ডের থেকে কম। কিন্তু আপনি রয়্যাল এনফিল্ডে কিছু সুবিধা পাবেন, যেমন এই বাইকটাতে আপনি দেখতে পাচ্ছেন স্পিডোমিটারের সাথে একটা এক্সট্রা মিটার আছে। এটা হচ্ছে গুগলের বিল্ট ইন ম্যাপ দেওয়া এই বাইকটাতে। এটা দিয়ে আপনি মানে ট্যুরের জন্য অনেক আপনার রিল্যাক্স ফিল করবেন। আর অবশ্য রয়্যাল এনফিল্ডগুলো ট্যুরের জন্যই তৈরি করা হয়েছে। তো আপনি যদি বেশি ট্যুর দেন, তাহলে আমি এটা রিকমেন্ডেড করবো যে আপনি রয়্যাল এনফিল্ডের দিকে যান। আর যদি আপনার স্পিড বেশি আসে, স্পিড বেশি লাইক করেন, তাহলে সিএফ মোটরের দিকে যেতে পারেন। আর প্রাইসের কথা যদি বলি, তাহলে প্রাইস দুইটাই কাছাকাছি, আপ ডাউন করে। রয়্যাল এনফিল্ডের কালার টু কালার আর সিএফ মোটরের প্রাইস সবগুলোই সেম, মানে মডেল টু মডেল আলাদা, কিন্তু কালার সবগুলোই সেম। তো আপনাদের উপর নির্ভর করে কোনটা যাবেন, আমি শুধু আপনাদেরকে কিছু জিনিসগুলো ভেঙে দিলাম। আর আপনার টেকসইয়ের কথা যদি বলি, এটা আমি আমার পার্সোনাল কথা বলতেছি, এক একজনের ভাবে এক এক জিনিস
মনে হইতে পারে। টেকসইয়ের কথা যদি বলি, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে রয়্যাল এনফিল্ড অনেক বেশি টেকসই হবে সিএফ মোটর থেকে, এটা আমার নিজের কাছে মনে হয়েছে। আর আপনি যদি অনেক লং ট্যুর দেন টানা 200-300 কিলোমিটার, তাহলে আপনি রয়্যাল এনফিল্ড দিয়ে টানা চালাই গেলে আপনার খুব মানে রিল্যাক্স থাকবেন, কিন্তু সিএফ মোটর আপনি অত লং ট্যুর দিতে পারবেন না। আপনার যেহেতু এটা খুব স্পোর্টি লুক, খুব স্পোর্টি সিট, স্পোর্টি হ্যান্ডেল, তাই আপনার শরীরের বিভিন্ন জায়গা ব্যথা করতে পারে। আর দুইটাই অনেক হিট হয় বাইক, রয়্যাল এনফিল্ডও হিট হয়, সিএফ মোটরও হিট হয়, অনেক হিট হয়। আর এখন গরমকাল আসতেছে, এখন দেখা যাবে যে দুইটা আসলে কীরকম হিট হয়। তো ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।